তাহলে আমি বললাম এন্ডোস্পার্ম যাদের থাকে তারা হচ্ছে সস্যল বীজ, তাই তো? তো সস্যল বীজ কারা দেখো? ধান, গম, ভুট্টা, তুলা, এগুলো। ওকে, আম, সরি আম হচ্ছে অসস্যল। আচ্ছা, নারিকেল, সস্যল বীজের মধ্যে নারিকেলও আছে। অসস্যলের মধ্যে কারা দেখো? মটর, শিম, আম, কাঁঠাল, এগুলো হচ্ছে অসস্যল। একটু দেখে রাখতে পারো। তাহলে আম, কাঁঠাল, আমাদের প্রিয় যে ফলটল আছে, এগুলো অসস্যল। আচ্ছা, তারপর কখনো কখনো কি হয় জানো? বীজের বাইরে তৃতীয় একটা আবরণ থাকে। বীজের বাইরে একটা তৃতীয় আবরণ থাকে। এটা ফল না, এটা গর্ভাশয় থেকে হওয়া কোনো ফল না। এই আবরণকে বলা হয় এরিল। বীজের বাইরে তৃতীয় একটা আবরণ, এটাকে বলা হয় এরিল। এটা কিন্তু মেরিল না, কি বলে বলো? এরিল। ওকে, তাহলে এই এরিলটা তুমি যদি একটু দেখো, লিচুর যে ভোজ্য অংশটা, যে অংশটা আমি খাই, ওইটা আসলে কি? গর্ভাশয় না, এটা হচ্ছে ওর এরিল। ওকে, এরিল আর কোথায় থাকে? এই যে জায়ফল, জয়ত্রীতে থাকে। যারা রান্না বান্না করো তারা এই মশলাগুলো চেনো। জায়ফল, জয়ত্রী, ঠিক আছে, রান্নায় ব্যবহার করে, গোস্ত রান্নার সময়, বিরিয়ানি রান্নার সময়। তো এইটাও হচ্ছে এরিলের এক্সাম্পল। এরিল আর কোথায় কোথায় থাকে তাহলে? লিচু জাতীয় যা আছে, লিচু, কাঠলিচু, হ্যাঁ, জায়ফল, শাপলা বীজ, এগুলাতে এরিল থাকে। এটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এরিল কি? এরিল হচ্ছে বীজের উপরে অবস্থিত একটা আবরণ। হ্যাঁ, এই কার কার থাকে? লিচু, কাঠলিচু, জায়ফল, শাপলা বীজ।